হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে একটা নতুন গল্প নিয়ে এসেছি। তোমরা সবাই কমেন্ট করো কী গল্প শুনতে চাও। তোমরা যদি ভূতের গল্প শুনতে চাও তাহলে আমি আবার ভূতের গল্প বলবো। আমি আজকে একটা পানকৌড়ির গল্প বলবো। পানকৌড়ি কি জানো তো? পানকৌড়ি হচ্ছে একটা পাখি যে কিনা জলে থাকে, কালো রঙের দেখতে, একটা ছোট্ট লম্বা মতো পাখি, জলে থাকে আর টুপ করে ডুবে মাছ তুলে খেয়ে নেয়, আবার উড়ে কোনো সরোবরে চলে যায়। তো হিমালয়ের এক সরোবরের কাছে, হিমালয় প্রদেশে একটা সরোবর ছিল, সেখানে একটা পানকৌড়ি বাস করত। তার নাম ছিল বীরক। বীরক ওখানে একাই থাকতো, কারণ কোনো অত পাখি টাখি ওখানে অত আসতো না। বীরক ওখানে একা থাকতো, মাছ ধরে খেত, তারপরে ওইখানেই জীবনযাপন করছিল। একবার কাশী রাজ্যে খুব দুর্ভিক্ষ দেখা দিল। তখন সেখানে কি হলো, দুর্ভিক্ষে অনেক কাক ছিল। তো অনেক দেশে কি হয়, কাক টাক বলি দেওয়া হয়, নাগ যক্ষ এসবে পুজো করা হয়। কাশী রাজ্যে সেরকম কিছু হতো না, কাকের সংখ্যা প্রচুর ছিল। কাকেরা খাবারের জন্য মারামারি করতে লাগলো। তখন কি করলো, অনেক কাক কাশী রাজ্য থেকে উড়ে অন্য কোনো জায়গায় চলে গেল। সেই রকম একটি কাক তার স্ত্রীকে নিয়ে হিমালয়ের ওই সরোবরে যেখানে বীরক থাকতো, সেখানে একটা গাছে, পাশে একটা গাছে বাসা বেঁধে রইল। সেই কাকটির নাম ছিল সবিষ্টক। সবিষ্টক তার স্ত্রীকে নিয়ে সেই হিমালয়ের ধারে সরোবর, সেই সরোবরের ধারে একটা গাছ, সেই গাছে বাস করত। কাকটা সরোবরের ধারে এসে, সবিষ্টক সরোবরের ধারে এসে দেখতো বীরক কেমন ডুব দিয়ে দিয়ে মাছ ধরছে আর খাচ্ছে। তারপরে এসে ধারে, সরোবরের ধারে বসে একটু রোদে পাখা শুকিয়ে নিচ্ছে, হাওয়া দিয়ে পাখা শুকিয়ে নিচ্ছে, নিয়ে আবার জলে ডুব দিচ্ছে, মাছ খাচ্ছে। এই দেখে সবিষ্টকের মনে হলো যে আমিও বীরকের একটু মানে উপাসনা করতে পারি। উপাসনা মানে কি, একটুখানি তেল ঠেল দিয়ে এ করে ভালোভাবে কথা বলে যদি বীরকের সঙ্গে বন্ধুত্ব করতে পারে বা তার সেবা করতে পারে, তাহলে যদি বীরক একটু ওকে মাছ টাছ দেয়, তাহলে আমি মাছ পাবো। তাহলে আমার আর আমার স্ত্রীর খাবার আর কোনো প্রবলেম থাকবে না বলে সবিষ্টক বীরকের কাছে গেল। বীরক তাকে দেখে বলল, কে তুমি? তখন সবিষ্টক বলল, আমি সবিষ্টক। তা তুমি এখানে কি চাও? না, তখন সবিষ্টক বলল, আমি তোমার সেবা করতে চাই। তখন বীরক বলল, ঠিক আছে, করো। আমার যা কিছু দরকার, কিছু হলে তুমি ডাঙা থেকে থাকবে, আমার জন্য সেবা করো, কিছু এনে দিও, করো, কোনো অসুবিধা নেই, আমার তো কানে তাতে আপত্তি নেই। তার পরিবর্তে তুমি কি চাও? তখন সবিষ্টক বলল, এই তুমি যেমন মাছ ধরো সেরকম মাছ আমাকেও যদি দাও। বলে, হ্যাঁ ঠিক আছে, তাই। তো বীরক কী করতো, জলে ডুব দিত, তার যতটুকু দরকার আহারের জন্য প্রয়োজন সে ততটুকু নিজে খেত, বাকি যা মাছ ধরতো সব কাককে দিয়ে দিত, সবিষ্টককে দিয়ে দিত। সবিষ্টক সেই মাছগুলো নিয়ে বাসায় যেত, স্ত্রীকে দিত, নিজে খেত, এইভাবে দিন কাটছিল। একদিন সবিষ্টক ভাবল, বীরকও কালো, আমিও কালো, তার ঠোঁট, চোখ, পা সবই আমার মতো, তাহলে আমি কেন জলে নেমে মাছ ধরতে পারবো না? আমি কেন বীরকের দেওয়া মাছ খেয়ে থাকবো? তখন সে বীরককে বলল, আজ থেকে আমি তোমার মাছ খাবো না। তখন বীরক বলল, তাহলে কি করবে? তখন বলছে যে আমি নিজে জলে নেমে জলে ডুব দিয়ে মাছ তুলে খাবো। তখন বীরক বলছে, দেখো, আমি পানকৌড়ি, পানকৌড়ি কুলে আমার জন্ম, আমি জলে থেকেই অভ্যস্ত। তো আমি যেভাবে মাছ ধরে খাবো তুমি সেভাবে জলে নেমে করতে পারবে না, কারণ তুমি জলের প্রাণী নও, জলের পক্ষী নও, তুমি জলে নেমো না, তোমার বিপদ হবে। কাক বলল, মোটেও না, কিচ্ছু হবে না, তুমিও আমার মতো, আমিও তোমার মতো, তো তুমি যদি পারো আমিও পারো। বেশ।
সে যখন শুনলো না তখন বীরক আর কিছু বললো না। সব স্টক জলে নামলো। জলের ভেতরে নেমে মাথা ঢুকিয়ে তুলতে গিয়ে মাছ জলের নিচে প্রচুর শ্যাওলা, সেইখানে লম্বা লম্বা শ্যাওলা, তাতে পা ফা আটকে মাথা ফাতা আটকে সে একদম একাকার অবস্থা। সেই অবস্থায় সে কিছুক্ষণ থেকে তার শ্বাসরুদ্ধ হয়ে সে মরে গেল। এদিকে সবিষ্টকের বউ ভাবছে এতক্ষণ হয়ে গেল সবিষ্টক আসছে না। সে তখন পানকৌড়ি বীরকের কাছে এলো, এসে বলল, প্রভু আমার স্বামী কোথায়? তখন পানকৌড়ি বলল, বীরক, যে দেখো আমি তোমার স্বামীকে অনেক বুঝিয়েছিলাম, দেখো তুমি পক্ষীকুলে এমন পক্ষীকুলে জন্মেছ যে কিনা জলে নেমে কিছু কাজ করতে পারবে না, তোমরা জলের পক্ষী নও। সে শুনলো না, জলে নেমে মাছ ধরতে গেল, জলের তলায় ডুবে মারা গেছে। তখন সবিষ্টকের বউ কাঁদতে 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 কী করবে, এখানে আর একা থাকবে কি করে, সেটা আত্মীয় স্বজনের জন্য বারাণসীর দিকে উড়ে চলে গেল। তাহলে আমার এই গল্পটার কারণ হচ্ছে একটা জিনিসই, যে এর মধ্যে কিছু শিক্ষা আছে। ছোট ছোট প্রাণীদের থেকেও কিছু শিক্ষা নেওয়া যায়, সেই জন্য বলছি এটার থেকেও একটা শিক্ষা আছে। শিক্ষাটা হচ্ছে তুমি যে কাজটা করছো, তোমার কর্ম, তোমার ধর্ম তোমার কাছে, তুমি অন্যের দেখে, অন্যের প্রলোভনে, অন্যের মতো কর্মধর্ম করতে গেলে তুমি নিজেই বিপদে পড়বে। তুমি যেটা অভ্যস্ত, তুমি যেটা করতে পারো সেটা তুমি করো। অন্যে কি করছে সেটা দেখে তার মতো করতে যেতে গেলে বিপদে পড়তে পারো। তো তুমি যাতে সাবলীল, তুমি যে কাজে সাবলীল, যে যা কিছুতে সাবলীল, সেইটাই তুমি করো। অন্যের মতো হতে যেও না, নিজের মতো নিজে থাকো। নিজের মতো থাকতে পারলেই তাহলে জীবনে অনেক কিছু করা যায়। অন্যের নকল করলে কিচ্ছু হয় না। তাই জন্য নিজের মতো নিজের কাজ নিজের শান্তিতে করে যাও। এই হচ্ছে আমার গল্পের সারমর্ম। তা নিশ্চয়ই তোমরা বুঝেছ। তাহলে তোমরা আপনার কমেন্টে বলো কেমন লাগলো তোমাদের গল্পটা, আর কি গল্প শুনতে চাও তাও বলো। আমি তাহলে সেইরকম গল্প নিয়ে আসবো। তাহলে আমার গল্প শেষ। লাইক শেয়ার করে দিও যদি ভালো লাগে, যদি ভালো না লাগে আনলাইকও করে দিতে পারো। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, যেটা তোমাদের ইচ্ছা। তাহলে এখন আমি আসি, টাটা।